আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে ৮ মাস থেকে ৪ বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার ও স্বাস্থ্যকর সুজির রেসিপি। এভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা সঠিক পুষ্টি তো পাবেই, তার সাথে ওজন বাড়বে এবং সারাদিন এনার্জেটিক থাকবে। সুজি আমরা বাচ্চাদের বিভিন্ন সময় দিয়ে থাকি, তাই বাচ্চারা একই খাবার একইভাবে খেতে চায় না। তো এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। আমি নিয়ে নিয়েছি এরকম সাইজের অর্ধেকটা গাজর আর এরকম সাইজের একটি আপেল। এখন গাজরের খোসা এরকম একটি পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবং এই আপেলের অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর একটি পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দর্শক, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আপেল ও গাজরটাকে ছোট ছোট ও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এ পর্যায়ে চলে যাচ্ছি চুলায় একটা প্যানে ১ কাপ পরিমাণ খাবার পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আপেল এবং গাজর। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে গাজর এবং আপেল ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ৮ থেকে ১০ মিনিট পর ফিরে আসলাম। এই তো দেখুন, গাজর এবং আপেল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে আসছে। এখন একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের সুবিধার্থে যতটুকু পানির প্রয়োজন সেটুকু পানি অ্যাড করে নিব। তো দেখুন, এরকম পিওর তৈরি করে আপনারা চাইলে মধ্য সকাল ও মধ্য বিকালের হালকা নাস্তা হিসেবে এরকম পিওর তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন। তো আবারও চলে যাচ্ছি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে ঘি। আপনারা চাইলে বাটার ও অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ দোকানের কেনা সুজি। আপনারা চাইলে ঘরের তৈরি সুজিও ব্যবহার করতে পারেন। এখানে চুলার আঁচ লোতে রেখে ঘির সাথে সুজিটাকে ১ থেকে ১.৫ মিনিটের মতো ভেজে নিব। এরপর সুজিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি নর্মাল বিশুদ্ধ খাবার পানি। পানিটা এমনভাবে দিবেন যেন সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে যেতে পারে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে সুজিটা দলা পেকে যাবে। নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আপেল এবং গাজরের পিউর। তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। দর্শক, অনবরত নাড়তে নাড়তে দেখুন আমার সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করব ১ চা চামচ পরিমাণে মিশ্রি এবং সামান্য পরিমাণে লবণ। আমার ছেলে আবার একটু মিষ্টি না হলে খেতে চায় না। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে যে যেমন ভাবে লিকুইড খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন।